তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হচ্ছে শুক্রবার আর আজকের থেকে মিঠিদের স্কুল এখন টানা 3 দিন ছুটি। তো 3 দিন রেস্ট। আজকে 8:30টায় ঘুম থেকে উঠেছি, যেহেতু মিঠির স্কুল ছুটি, স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই, সকালে টিফিন নেই, কিছু নেই। যাই হোক, আমরা ছিলাম একটু বাইরে, মানে আশেপাশের যে বাড়িগুলো আছে সেই বাড়িতে একটু খোঁজ করতে, যে কাজের লোক পাওয়া যাচ্ছে কিনা। কাজের লোক পাচ্ছি না, খুব মুশকিলে পড়ে গেছি, কারণ কাছাকাছি এগুলো তো আছে। আমার 23 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় 20 দিনের কাছাকাছি হলো আমার ঘর মোছা হয়নি। আর বুলাদির কাজের মেয়েকে বলেছিলাম, সে ওই 2-3 দিন কাপড় কেচে দিয়েছিল যেগুলো জমা ছিল আমার, কিন্তু তাকে আমি বলেছিলাম যে 1 মাসের জন্য করো কি 2 মাসের জন্য করো, কিন্তু না, সে তো রাজি হবে না, কারণ অলরেডি তারা 8 বারই কাজ করে, আর ঠান্ডার মধ্যে তারা নিজেরাই পারছে না। অজ্ঞতা আজকে বাধ্য হয়ে মিঠির স্কুলের ড্রেসগুলো কোনোভাবে কাচার চেষ্টা করি, আর ঘরটা পারলে একটু একটা রুম যাতে মুছে নিতে পারি, সেই চেষ্টাটাই করবো আজকে। তো যাই হোক, সারাদিন কী করছি না করছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সাথে থাকবেন আর পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন। তো এবার ব্রেকফাস্টটা করে নিই। আর ব্রেকফাস্টে আজকে বাড়িতে কিছু বানাইনি, নিয়ে এসেছি চপ, গরম গরম চপ, জিলাপি, আমার আর মিঠির জন্য একটু ঝালমুড়ি খাবো। এই শশা, একটু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, চপ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হবে। এবারে আমি কাপড় কাচার ব্যবস্থা করছি, চেয়ারের উপরে রেখে কাপড়গুলো এবার ভেজাবো। এর মধ্যে সার্ফ দিয়ে রোগড়ে এই জলই এখানে ড্রেনে যাচ্ছে, এখানে ফেলে দেবো, তো অসুবিধা হবে না। কিছু করার নেই, এই উপায় ছাড়া অন্যভাবে আমি তো কাপড় কাচতে পারবো না। তো এবার দিদি আমাকে বুদ্ধিটা দিল যে চেয়ারের উপর বালতি রেখে তার মধ্যে, যেহেতু এখানে পাইপ আছে বাগানের মধ্যে, পাইপে জল নিয়ে আমি ওই হাতে করে রোগড়ে যতটুকু পরিষ্কার হবে, তো সেগুলো এই জলের মধ্যে ধুয়ে ধুয়ে মিলে দেবো, কারণ নিচে বসা আমার একদমই চলবে না এখন। যাই হোক, এখন এটা করে নিই, করতে বহু সময় লেগে যাবে আজকে। ওই জন্য এইসব কেচে ধুয়ে মিললাম, চেয়ারটাও মুছে দিলাম, তো কেচে ধুয়ে মিলে দিলাম। এবার শুকাক। এবার আমি স্নান করে একবারে বেরিয়ে পড়লাম, কারণ ঠান্ডায় পুরো ভিজে গেছিলাম, হাত ভেজা বেরিয়েছিলাম। এবার করব রান্না। আর রান্না তো বেশি কিছু করব না, সেদ্ধ ভাত করব বললাম, গোবিন্দভোগ চালের গলা গলা ভাত। আমরা মা মেয়ে এখন একটু পেয়ারা খাবো নুন লঙ্কা দিয়ে। এখন এটা মিঠি ছোট ছোট পিস করে দিয়েছি, এখন বসে বসে পেয়ারা খাক, তারপরে মিঠি স্নান করবে। আজকে মানে কাপড়গুলো কাছাকাছি করাতে দেখছি কোমরের শীত দাঁড়াতে বেশ ব্যথা হচ্ছে, তো ওই জন্য রান্নার বেশি ঝামেলা আমি রাখিনি, যে রান্নাতেও সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটা বাটা সমস্ত কিছু কষ্ট হবে, ওই জন্য বেশি কিছু করছি না। বহুদিন পর গলা ভাত খাবো আজকে, আর গরম গরম নামাবো, গরম গরম খাবো। বাবু এখন পেয়ারা খাওয়া হলো, এখন লেবু খাচ্ছে, কারণ খাবার খেয়ে উঠে তো টিউশন চলে যায় বেশিরভাগ দিন, তার আগে কোনো রকম ওকে ফলটা খাওয়ায়। কাল বাদে পরশু আবার পিঠের উৎসব, পৌষ সংক্রান্তি আসছে, সোমবার দিন পৌষ সংক্রান্তি। তো মিঠিকে জিজ্ঞাসা করছিলাম যে কি পিঠে খাবে কি না খাবে, কারণ গত বছর বানাইনি। তো দেখি, ও যদি বলে যে হ্যাঁ পিঠে খাবে, তাহলে এই শারীরিক কন্ডিশনে বানাবো, আদারওয়াইজ বানাবো না। আর আমি করি কি, পাটিসাপটা পিঠে বানিয়ে দিই, ওই মিষ্টি কিনে নিয়ে এসে, কলাকান্দগুলো কিনে নিয়ে এসে এক একটা পাটিসাপটা এক একটা করে কলাকান্দ দিয়ে দিই, হয়ে যায় পাটিসাপটা। মিঠি রোদ্রের মধ্যে বসে বসে এখন ড্রয়িং করছে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ওই জন্য সোয়েটার খুলিনি, রোদ্রের মধ্যে থাকলেও বেশ আরাম লাগছে। বসে বসে ধনে পাতাগুলোকে পরিষ্কার করে রাখছি, ধনে পাতার চাটনি করব। ধনে পাতা বাছা হলো, আর এই বেরিয়েছে কাচরা। যাই হোক, এবার খাবার দাবার খাই গিয়ে। গরম গরম আজকে সেদ্ধ ভাত করেছি, এই হচ্ছে আজকের লাঞ্চ। এটা হচ্ছে গলা গলা ভাত, ঘি, সাথে এটা হচ্ছে ডাল সেদ্ধ, এটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ, আর এটা হচ্ছে দেশি মুরগির ডিম। ব্যাস, এই সেদ্ধ সেদ্ধ এই হচ্ছে খাওয়া, আর সাথে নেবো কাঁচা লঙ্কা, একটু লবণ, ব্যাস ব্যাস। এখানে আটা মেখে রাখা আছে, এবার করছি আলু পরোটা, সাথে করছি, যেহেতু ডাল সেদ্ধ ছিল দিনের বেলা, ওই ডাল সেদ্ধটারও পরোটা করে দিচ্ছি। পরোটাতে সব কিছুই ভালো লাগে। এটা হচ্ছে ডাল সেদ্ধ, আর এটা আলু সেদ্ধ অল্প আছে, আলু সেদ্ধটা ওই দুটো হবে, আর বাকি ডাল সেদ্ধ করে নেবো। টোটাল 6টা, 2 মা মেয়ের, ব্যাস এটা করি।
এখন বাজে রাত 9:30। এবার আলু পরোটাটা করে নিয়ে দুই মা মেয়ে ডিনার করে শুয়ে পড়বো, কারণ আজকে বেশ ভালো রকমের কনকনা ঠান্ডা পড়েছে। এই হচ্ছে আমাদের ডিনার, এখানে স্যালাড আর এখানে চাটনি মানে সস, আর এই হচ্ছে ডাল পরোটা। এই যে, তো অপূর্ব টেস্ট হয়েছে, খেতেও দারুণ। জলে হাত দিচ্ছি তো রীতিমতো এখন কারেন্ট লাগছে। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।